পিতা প্রযোজক মিয়া এ হাসান উল হক, মাতা অভিনেত্রী নাসিম বানু, তাদের কন্যা সায়রা বানু। জন্ম 23শে অগাস্ট 1944 সালে উত্তরাখণ্ডের মসৌরিতে। বাবা ও মায়ের বিবাহ বিচ্ছেদের ফলে তার শৈশব কেটেছে লন্ডনে। 1960 সালে পড়াশোনা শেষ করে লন্ডন থেকে ভারতে আসে সায়রা বানু। সায়রা বানুর মনের ইচ্ছে ছিল তার মা নাসিম বানুর মতন একজন বিখ্যাত অভিনেত্রী হওয়া, দিলীপ কুমারের নায়িকা হওয়া এবং দিলীপ কুমারের স্ত্রী হওয়া। সবটাই কিন্তু তার জীবনে ঘটেছিল। 1960 সালে সায়রা বানু হাম হিন্দুস্তানি ছবিতে অডিশন দেন। সায়রা বানুকে সহনায়িকা হিসেবে মনোনীত করা হয়, কারণ তখন তার বয়স ছিল অল্প। সায়রা বানু তাদেরকে জানিয়ে দেন তিনি সহনায়িকা হিসেবে কাজ করবেন না, করলে প্রধান নায়িকা হিসেবে কাজ করবেন। ফলে হাম হিন্দুস্তানি ছবিতে তার কাজ হলো না। তারপর 17 বছর বয়সে 1961 সালে জঙ্গলি ছবি দিয়ে তার চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ। জঙ্গলি ছবিটিকে তিনি নিজের কেরিয়ারের শুরু নয়, বরং চলচ্চিত্র জগতে অভিনেত্রী হিসেবে পুনর্জন্ম বলে মনে করেন। 1966 সালের 11ই অক্টোবর বলিউডের কিংবদন্তি নায়ক দিলীপ কুমারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় দিলীপ কুমারের বয়স ছিল 44 বছর আর সায়রা বানুর বয়স ছিল 22 বছর। তাদের এই দীর্ঘ ও ঐতিহাসিক দাম্পত্য জীবন 55 বছর ধরে স্থায়ী ছিল। 2021 সালের 7ই জুলাই দিলীপ কুমারের প্রয়াণের আগে পর্যন্ত অটুট ছিল। বয়সের ব্যবধান তাদের সম্পর্ককে কোনোদিন বাঁধা হতে দেখেনি। তিনি মোট 45টি ছবিতে অভিনয় করেছেন। 1961 সালে জঙ্গলি ছবির মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু হয় আর 1985 সালে ফয়সালা ছবির মাধ্যমে অভিনয়ের সমাপ্তি ঘটে। এই 24 বছরে দীর্ঘ চলচ্চিত্র সফরে তিনি বলিউডের অন্যতম সফল, গ্ল্যামারাস এবং প্রতিভাবান রোমান্টিক নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। देखिए मिस्टर, मैं क्या करते हुए अच्छी लगती हूँ और क्या करते हुए अच्छी नहीं लगती, इट्स माय बिजनेस, नन ऑफ योर बिजनेस। मुझे आपकी लेक्चरबाजी की जरूरत नहीं है। नाउ आई एम गोइंग होम, यू कैन गो टू हेल।